আমার সংসারের ছোট বড় সব কাজগুলো আমি প্রতিদিনই মন থেকে করে থাকি। তার ফাঁকে চেষ্টা করি নতুন কিছু প্রতিদিনই ট্রাই করে আমার যে ফ্যামিলি সদস্যগুলো আছে তাদের সামনে উপস্থাপন করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে সব কাজগুলো শেষ করে নিয়েছি আর এখন চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আমি কিছুটা লিকুইড যে দুধ থাকে সেটা জাল দিয়ে তার ভিতরে আগার আগার পাউডার দিয়েছি, তারপরে সেটা কিন্তু সুন্দর কাচের বাটিতে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন দ্বিতীয় যে লেয়ারটা দিব সেটা হচ্ছে কালার ফুড যেটা আছে সেটা ব্যবহার করেছি, সঙ্গে আগার আগার আর হচ্ছে চিনি। এখন এটা সাদা আর লাল কালারটা না অনেক সুন্দর হয়েছে। আর সত্যি বলতে কি, কালারফুল এরকম একটা ডেজার্ট যখন আপনার টেবিলে রাখবেন, টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য, যাতে সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করা যায়। আর এখন চলে এসেছি, আমার কিছু প্রয়োজনীয় বাজার শেষ হয়ে গিয়েছিল, সেই বাজারগুলো করে আনা হয়েছিল, সেগুলোই তুলে রাখবো। আসলে বাজারটা এভাবে শেয়ার করার কোনো কিছুই নেই, তারপরেও আমি যেহেতু রমজানের বাজারটা সেভাবে করতে পারিনি, তাই এখন যখন যেটা আমার প্রয়োজন আমি সেটাই আনিয়ে নিচ্ছি। একটা সময় ছিল যে অল্প কিছু টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার করা যেত, আর এখন সম্পূর্ণ তার উল্টা। আপনি ব্যাগ ভরে বাজার যখন আপনি টাকা নিয়ে যাবেন, দেখা যাবে যে আপনি যে বাজারটা করবেন ব্যাগের নিচেতেও হয়তো বা ভরবে না। আজকে আমি এই কথাটা বলার একটাই কারণ, এখানে আমি আজকে বাজার করেছি 7,500 টাকার। এখানে এই যে কিছু বাজার দেখছেন ছোট্ট যে পলিটাতে, এখানেই প্রায় 3,500 টাকার বাজার। আর আমি চাউল এনেছি আর হচ্ছে সয়াবিন তেল। এটা শেয়ার করার একটাই কারণ, অনেকেই আছে যে তারা বাজার করে না বা কোনটার দাম কত সেভাবে জানে না, তাই আমি বলে দিচ্ছি। এখানে কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার অনেক কিছু দরকার ছিল, যেমন চিনি, তারপরে হচ্ছে সেমাই, পোলাও চাল শেষ হয়ে গেছিল, চার জন্য দুধ, নুডলস, তারপরে পাউডার। আমি হালিম এনেছি। হালিম বাইরে থেকে যখন আপনি কিনে খাবেন, আপনি পরিমাণেও যেমন অল্প পাবেন, খেতেও ভালো লাগবে না। তো আপনি যখন বাসায় এনে তৈরি করে খাবেন, দেখবেন সেটা যেমন স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তার জন্য আমি হালিম এনেছিলাম, তেহেরির মশলা এনেছি, তারপরে হচ্ছে সয়া সস এনেছি, টমেটো সস, থালা বাসন ধোয়ার জন্য যে টিক্স, সব কিছু মিলিয়ে মোটামুটি অনেকগুলো জিনিসই আমার শেষ হয়ে গিয়েছিল। আর এই যে এটা হচ্ছে 25 কেজি চাউলের একটা বস্তা। তো আমি এখন সব কিছু আলাদা আলাদা করে কন্টেনারে তুলে রাখবো, যাতে যখন আমার যে জিনিসটা দরকার আমি কন্টেনারটা থেকে সহজেই বেরিয়ে নিয়ে আসতে পারি। সময়ের কাজ সময় করে রাখলে হয় কি, আপনার সময়টাও যেমন বাঁচে, কাজেও কোনো ঝামেলা হয় না। আমি এখন একটা বড় কন্টেনারে এগুলো সব রেখে দিব। আর যে টমেটো সস বা সয়া সস এনেছিলাম সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি সব সময় এভাবে কাজ করি, যার কারণে আমি আমার সংসারের সব কাজগুলো শেষ করেও নতুন কিছু করার জন্য সময় বের করে নিতে পারি। যেহেতু আমার বাসায় হেল্প করার মতো ওরকম কেউই নেই, তো এই যে বড় যে কন্টেনারটা, সেখানে আমি চিনি, চা বানানোর জন্য দুধ, তারপরে হচ্ছে পোলাও চাল, এগুলো সব এক জায়গায় রাখি। আর এটা কিন্তু অনেকটাই বড়। এবার আসি মূল যে বিষয় সেটা। এই যে রূপচাঁদার যে ক্যানটা দেখছেন 5 লিটারের, এই যে ক্যানটা আমি দেখাচ্ছি, এটা দেখেন আমি কিন্তু এখনও মুখটা খুলিনি। এটা হচ্ছে রোজার আগে আমার এই তেলটা আনা ছিল। আমি যেহেতু সবসময় রিজার্ভে 2টা তেল জমা রাখি, আর এই তেলটা হচ্ছে আজকে আনা। তো এখানে দেখেন এটাও কিন্তু এখনও খোলা হয়নি। তো এখানে কতটা তেল ফাঁকা, এটা কিন্তু এখানে অনেকগুলো তেল নেই। আপনি পরিমাণ করলে কিন্তু মোটামুটি ভালোই একটা হবে যে এই তেলটুকু নেই। তাহলে এই রমজান মাসে এগুলো কেমন দুর্নীতি বলেন? একই জিনিস এখানেও 5 লিটার, এখানেও 5 লিটার, এটা এখনও ইনটেক, এটাও ইনটেক।
দামেরটাও সব কিছু এক, তাহলে এই দুর্নীতিগুলো করা কি ঠিক? আপনি মনে করেন যে এরকম করে যদি 10টা ক্যান থেকে এতটুক পরিমাণে তেল কম থাকে, তাহলে সেটা পরবর্তীতে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। অল্প অল্প থেকেই কিন্তু অনেক বড় যে দুর্নীতিগুলো হয় সেটার একটা, যাই হোক এত ক্লিয়ারলি আমি বলতে চাচ্ছি না, তখন আবার কোথা থেকে কি হয়ে যাবে। তো আমি যেটা শেয়ার করলাম, দেখেন দামটাও কিন্তু সেম, তাহলে এইটা এত খালি কেন? আর এটা হচ্ছে সম্পূর্ণ ভরা। আমি কিন্তু মুখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কিন্তু আমি এখনও খুলিনি, পুরাটাই ইনটেক। যাই হোক, কিছুই করার নাই, যে যেরকম করবে সে ফলটাও সেইভাবেই। আমি সব বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন সেহরির জন্য রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। প্রতিদিনই চেষ্টা করি একদিন মাছ, একদিন মাংস, ডিম এভাবে করে খাওয়ার জন্য। রোজা রেখে কোনো খাবারই যেমন ভালো লাগে না। আর এই দেখেন কত উপকারী, সামান্য একটু পেঁয়াজ কেটে দিয়ে তারপরে যে ফ্রোজেন মশলাগুলো ছিল সব কিছু দিয়ে খুব চটপট করে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়, অনেকটা সময় সেভ হয়। আর এই তো সেই যে মশলা, খুব টেস্টি। তো মশলাটা দিয়ে সুন্দর করে সব মশলা একত্রে আমি কিন্তু কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। আর দেখেন এই মুহূর্তে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি মাংস আর আলু দিয়ে একসঙ্গে অনেকক্ষণ ধরে সুন্দর করে অল্প আঁচে কষিয়ে নিয়েছি। ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো একটা জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে লাইক। ইদানিং আমার ভিডিওতে এমনিতেই কোনো ভিউজ হয় না, তারপরেও মোটামুটি যা হতো এখন তাও হয় না। তারপরেও কষ্ট নেই মনে, আপনাদের কাছে হয়তো এখন আমাকে ভালো লাগছে না, একটা সময় ভালো লাগতেও পারে। তারপরও এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমি রান্নাটা শেষ করে এখন চলে এসেছি কিন্তু একদম বিকালে। আমি সব ইফতারিও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই দেখেন আমার সেই কালারফুল যে ডেজার্টটা কত সুন্দর করে সেট হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি চাইলেই কিন্তু ছোট যে গ্লাসগুলো থাকে কোকের সেখানেই সেট করতে পারতাম, কিন্তু না, আমার কাছে না মনে হয়েছে যে এখানেই দেখি। আসলে আজকে ট্রাই করেছিলাম প্রথম, তো যার কারণে আর ওভাবে সুন্দর করে করিনি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর সত্যি বলতে কি, আমি এখন খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি, এতটাই মজা হয়েছিল। আমি তো ইফতারে শুধু একটা খেজুর খেয়ে সরাসরি পুরো বাটিটাই আমি শেষ করে দিয়েছি, আর কিচ্ছু খাইনি। শরবত খাওয়ার আগেই এটা খেয়েছি, মানে একটা একটা চামচ যখন খাচ্ছিলাম একদম ভিতরে কি যে ঠান্ডা লাগছিল, খুবই মজাদার। আপনারা চাইলেই ট্রাই করতে পারেন, সত্যি বলছি খুবই মজার এবং কালারফুল টেস্টি একটা ডেজার্ট। আমি কিন্তু অনেক কিছুই করেছিলাম। এই যে দেখেন আমি কিন্তু মাংসটার যে ফাইনাল লুক, নুডলস করেছিলাম, তারপরে হচ্ছে ফল, আর মাংসর সঙ্গে আমি পরোটা ভেজে নিয়েছিলাম। আজকে কোনো ভাজা পোড়া সেভাবে করিনি, প্রতিনিয়ত ভাজা পোড়া খেতে খেতে আর ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না। তো মাঝে মাঝে চেষ্টা করি যে এক একদিন এক এক ধরনের একটু ইফতার করার জন্য। ভাজা পোড়াটা একঘেয়েমি খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যেতে পারে, যার কারণে ভাজা পোড়াটা একটু মাঝে মাঝেই আমি অ্যাভয়েড করি। আর এই তো খাওয়ার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সত্যি বলতে আবার বলছি, অনেক মজা ছিল, অনেক টেস্টি। এই মজার খাবার খেতে খেতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুন্দর একটা কমেন্টসে জানাতে পারেন যে আমার ডেজার্টটা কেমন ছিল। আসসালামু আলাইকুম।